আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি কোন বিষয়ে কথা বলবো আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি, জনপ্রিয় একজন আলোচক, ইসলামিক আলোচক, মুফতি মাওলানা হাবিবুর রহমান মেজবা কুয়াকাটা। তার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক টল হচ্ছে। তার বিষয়টি সকলের অজানা নয়, সবার জানা। তো আমি কিছু কথা বলবো, সমালোচনার উদ্দেশ্য নয়, তবে সমাধানের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। তার বৈবাহিক বিষয়টা নিয়ে আজ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। যে ভিডিওটি আমরা প্রায় যারা ফেসবুক ব্যবহার করি তারা ভিডিওটি দেখেছি, বা আমরা যেটুকু আন্দাজ করতে পেরেছি সেই নিরিখে আজকে আমি কিছু কথা বলবো। হাবিবুর রহমান মেজবা বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক, কওমি অঙ্গনের কওমি ঘরোয়ার একজন সুবক্তা, এবং তার কণ্ঠস্বর অনেকটা ভালো, যথেষ্ট পরিমাণ ভালো। তার জনপ্রিয়তাও অনেক আছে। তো তার বৈবাহিক বিষয়টি নিয়ে টল হচ্ছে, তা হলো তিনি 5টা বিবাহ করেছেন। এর মধ্যে 4র্থ নম্বর যে স্ত্রীটা, সেই স্ত্রী ফেসবুক লাইভে এসে সে অনেক আপত্তিকর কথা উত্থাপন করেছে। তো প্রক্ষান্তরে আমরা হাবিবুর রহমান মেজবার একটি অডিও ক্লিপ, যেটা আমি ফেসবুকে আজকে সকালে দেখলাম, হাবিবুর রহমান মেজবার কথাগুলো শুনলাম এবং প্রক্ষান্তরে তার স্ত্রী যে ছিল তার কথাও শুনলাম। তো এখন আমরা এই বিষয়টাকে নিয়ে আমরা অনেক রকমের টল করতেছি। হাবিবুর রহমান মেজবা সে একজন আলেমে দ্বীন, সে বিবাহ করেছে। বিবাহর বিষয় নিয়ে এখানে দ্বিমত পোষণ করার কোনো অপশন নেই। হ্যাঁ, যদি অপকর্ম হতো, জেনার মতন অপকর্ম হতো, তাহলে সেখানে কিছু কথা ছিল। তা আমরা সমাধানের উদ্দেশ্যে সমালোচনা করা, এটা আমি মনে করি বৈধতা। আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই বিষয়ে ভিডিও আপলোড করেছে এবং অনেক গালমন্দ, অনেক বাজে বিহেভ করেছে। তো আমি বাজে বিহেভ বা গালমন্দের পক্ষে নয়। সে আমার দলীয় ভাই না হলে সে তো একজন আলেমে দ্বীন, সে একজন আলেমে দ্বীন। আমি চাই সমাধানের উদ্দেশ্যে কথা বলা। তো এখানে আমার কাছে কয়েকটা বিষয় উত্থাপন হয়েছে। প্রথমত হলো যে হাবিবুর রহমান মেজবা বললেন যে আমি বিবাহ করেছি এবং তাকে ডিভোর্সও দিয়েছি। তো ডিভোর্স দিয়েছে 22 সালে, এবং যেটা ডকুমেন্ট, বিবাহর ডকুমেন্ট, ডকুমেন্টটা আমরা দেখেছি। ডকুমেন্টে যেটা আমরা পেয়েছি যে হাবিবুর রহমান মেজবা যে বিবাহ করেছে সে ডকুমেন্টটা দেখা গেছে। তো এখন সে ডিভোর্স দিয়েছে। হাবিবুর রহমান মেজবার কথা হলো ডিভোর্স দিয়েছে, আর যে স্ত্রী লাইভে এসে কথা বলছে সে বলছে না, আমাকে ডিভোর্স দেয়নি, বরং আমার বাচ্চা এবং আমার কোনো খোঁজখবর রাখে না। তো এখানে সূক্ষ্ম যে বিষয়টি তা হলো যে হাবিবুর রহমান মেজবার বললেন যে ডিভোর্স দিয়েছে। আচ্ছা, ধরে নিলাম যে ডিভোর্স দেয়নি। এখন যে স্ত্রীটা লাইভে, ফেসবুক লাইভে এসে সমালোচনা করতে পারে, তার সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই, তাহলে এটা স্বাভাবিকভাবে ধারণা আসবে যে নিঃসন্দেহে এই মেয়েটা বা হাবিবুর রহমান মেজবা যে স্ত্রী যিনি দাবি করেছেন সে কতটুকু ভালো, সে কতটুকু ভালো মন্দ, এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু জাস্টিফাই করি, একটু যদি বিচার বিবেচনা করি, তাহলে আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠবে যে তার স্ত্রী ফেসবুক লাইভে এসে
সে স্বামীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আর এছাড়া বিকল্প কিন্তু অনেক রাস্তা ছিল। যদি সে স্বামীর কাছ থেকে তার ন্যায্য পাওনা, সে পাওনাটা পাচ্ছে না, অর্থাৎ স্বামীর যে হক, সে হকটা, সে অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। আমি ধরে নিলাম অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু এই ফেসবুক লাইভে এসে সরাসরি এটা বলা, এটা কোনো বিবেকবান, এটা কোনো সচেতন মানুষের কথা হতে পারে না, সচেতন মানুষের আলোচনা হতে পারে না। সচেতন মানুষ যদি হতো, বা যদি সামাজিক জ্ঞান বোধগম্যটা যদি থাকতো, তাহলে নিঃসন্দেহে সে অন্য একটি পথ অবলম্বন করতো এবং সেই পথের মাধ্যম দিয়ে স্ত্রী এবং সন্তানের যেই হক, সেই হকটা কিন্তু আদায় করে নিতে পারত। আর আমরা জানি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন আলোচক মাওলানা হাবিবুর রহমান মেজবা, সে আমার মতের পক্ষে থাক বা না থাক, সে একজন আলেম। তো আমি চাইব না যে তার চরিত্র, তার ইজ্জত নিয়ে খোলা ময়দানে খেলা হোক, আমি চাইব না। সে অপরাধ করেছে, হ্যাঁ, সে যদি অপরাধ করে থাকে তাহলে সে অপরাধের শাস্তিযোগ্য, বাট তাই বলে সবার সামনে তাকে বেজ্জতি করা, এটার পক্ষে আমি না। আমি আজকে ফেসবুকে অনেকে পোস্ট করেছে, আমি পোস্টে কমেন্ট করেছি শালীন ভাষায় এবং বলেছি যে হয় আপনি পোস্টটা ডিলিট করেন, নতুবা সঠিক সমাধানের উদ্দেশ্যে আপনি পোস্ট করেন, তাহলে এতে জাতি উপকৃত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও খুশি হবেন। কারণ এটা যে একজন আলেম দ্বীনের সম্মান ইজ্জত ক্ষুণ্ণ করার লক্ষ্যে, আমি এ কথাটা আমার অনেকের পছন্দ হবে না আমি জানি, কিন্তু আমি এখানে কোনো পক্ষপাতিত্ব কথা বলতেছি না। আমি একজন আলেম, সেই দিক দিয়ে আমি একজন আলেমকে সম্মান শ্রদ্ধা করি, সে যে ধরনেরই হোক না কেন, সে আমার জামাতে ইসলামের আকীদায় বিশ্বাসী হোক, অথবা সে চরমনাইয়ের আকীদায় বিশ্বাসী। আমি যদিও জানি যে হাবিবুর রহমান মেজবা সে চরমনাই অনুসারী একজন আলেম, চরমনাই অনুসারী আলেম, তাই বলে আমি তো এই হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে তার ইজ্জত নিয়ে আমি খেলা করতে দেব না, বা খেলা আমি পছন্দ করি না। সে আমার মতের পক্ষে অথবা বিপক্ষে সেটা দেখার বিষয় না, আমার মূল বিষয় হলো সে একজন আলেম। আমি চাই না তার মান ক্ষুণ্ণ হোক, আমি চাই না তার সম্মান ইজ্জতহানি হোক। সে বিবাহ করেছে সামাজিকভাবে, সে সরকারি বৈধ সরকারি আইন এবং শরিয়া ল মোতাবেক তালাক দিয়েছে। এখানে এই মহিলাটি হাবিবুর রহমান মেজবার ইজ্জত নষ্ট করার লক্ষ্যে, এটা হলো সুপরিকল্পিত একটা পরিকল্পনার মাধ্যম দিয়েই সে ফেসবুকে লাইভে এসে এই মাওলানা হাবিবুর রহমান মেজবার সমালোচনা করেছে এবং টল করেছে। তবে আমার প্রশ্ন হলো যে যারা আপনারা, আমি দেখেছি ফেসবুকে আমি দেখেছি অসংখ্য ভাইরা ফেসবুকে আপডেট দিয়েছেন, পোস্ট করেছেন। তো আমি বলি যে একজন আলেম, আমরা সমাধানের উদ্দেশ্যে যদি আমরা একটু সমাধানের চেষ্টা যদি করি, তাহলে অবশ্যই তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তবে এই বিষয় নিয়ে আর ফেসবুকে বা বিভিন্ন পোস্ট না দেওয়াটাই সমীচীন আমি মনে করি। এখন আমার কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তবে আমার যে কথাটি মূল কথা হলো যে বিবাহ করেছে, ডিভোর্স হয়ে গেছে বা হয় নাই, তবে এর সমাধান আছে। তাই বলে বাজে টল করা, বাজে বিহেভ করা, এগুলো অত্যন্ত জঘন্য। আসুন আমরা সকলেই একটু সচেতন হই, আর আমরা নিজেদেরকে একটু ইসলাহ করি, পরের সমালোচনা না করে, বরং যদি কারোর দোষ ত্রুটি পাওয়াই যায় তাহলে আমরা তাকে সরাসরি বলার চেষ্টা করি। সরাসরি যদি না বলতে পারি তাহলে চুপচাপ করে থাকি। সরাসরি যদি বলার কোনো অপশন না থাকে তাহলে চুপ থাকাটাই সবচাইতে বেটার হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক।